আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। ঢ্যাঁড়স বা ভেন্ডি ভাজি বা তরকারি পছন্দ করে না এমন লোক পাওয়া কঠিন। গ্রীষ্মকালীন এই সবজিটির ফলন আমাদের দেশে প্রচুর পরিমাণের হয়। ঢ্যাঁড়স দেখতে অনেকটা নারীর সরু কোমল আঙ্গুলের মতো হওয়ায় একে লেডিস ফিঙ্গার ডাকা হলেও এর প্রকৃত ইংরেজি নাম ওকরা। ঢেঁড়স অত্যন্ত পুষ্টিকর ও ঔষধি গুণ সম্পন্ন। আসুন জেনে নিই কোন সব অসুখে ঢেঁড়স ঔষধের মতো কাজ করে। আশা করছি পুরো ভিডিও জুড়ে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তবে শুরু করা যাক। ঢেঁড়স হাঁপানি রোগে খুবই উপকারী। প্রাচীন হার্বাল চিকিৎসায় ও হাঁপানি রোগ সারাতে ঢেঁড়সকে ঔষধ হিসেবে ব্যবহার করা হয়েছে। ঢেঁড়স বীজের তেল শ্বাসকষ্টও কমাতে পারে। ব্লাড সুগার কমাতে ঢেঁড়সের তুলনা অপরিসীম। প্রতি 100 গ্রাম ঢেঁড়সে রয়েছে 0.07 মিলিগ্রাম থায়ামিন এবং 0.06 মিলিগ্রাম নিয়াসিন এবং 0.01 মিলিগ্রাম রিবোফ্লোভিন, যা ডায়াবেটিস রোগীদের স্নায়ুতন্ত্রের পুষ্টি সরবরাহ করে সতেজ রাখে। তাই ডায়াবেটিস রোগীদের প্রতিদিনের খাবারের পাতে ঢেঁড়স রাখা উচিত। ঢেঁড়সের একটি দারুণ ঔষধি গুণ হলো এটি প্রস্রাবের প্রদাহ বৃদ্ধি করে। এতে প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি কমে যায়। ঢেঁড়স পানিতে সিদ্ধ করে তরল পিচ্ছিল পদার্থ ছেঁকে পান করলে প্রস্রাবের প্রদাহ বাড়বে। ঢেঁড়সে রয়েছে প্রচুর পরিমাণ আঁশ কোষ্ঠকাঠিন্য দূর করে, সহজে হজম হয় বলে বিপাক ক্রিয়ায় সাহায্য করে। ঢেঁড়স ত্বকের জন্য খুবই উপকারী। ঢেঁড়স খেলে ব্রণ কম হয়, ত্বকের ময়লা পরিষ্কার করে, রক্ত চলাচল বৃদ্ধি করে বলে ত্বকের উজ্জ্বলতাও বৃদ্ধি পায়। প্রতি 100 গ্রাম ঢেঁড়সে রয়েছে 66 মিলিগ্রাম ক্যালসিয়াম এবং 1.5 মিলিগ্রাম লৌহ। ফলে ঢেঁড়স হাড়কে মজবুত রাখে এবং দাঁত ও মাড়ির রোগেও ঢেঁড়স বেশ উপকারী। চুলের যত্নে ঢেঁড়সে রয়েছে প্রাকৃতিক ব্যবহার। ঢেঁড়সকে প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে ব্যবহার করা যায়। চুল পড়া কমায় এবং চুলের উজ্জ্বলতা বাড়ায়। পৃথিবীর অনেক দেশে এটি সবজির পাশাপাশি ফল হিসেবেও গ্রহণ করা হয়। ভারতে গুড় তৈরিতে আখের রসের সঙ্গে ঢেঁড়সের শেকড় ব্যবহারের প্রচলন রয়েছে। তুরস্কে ঢেঁড়সের বীজকে কফির বিকল্প হিসেবে ব্যবহার করা হয় এবং ঢেঁড়স পাকার পর এর খোসাও কাগজ তৈরিতে কাঁচামাল হিসেবে ব্যবহার করা যায়। কিন্তু পুষ্টিবিদরা অনেক সময় যাদের হজমের সমস্যা আছে তাদের এটি কম খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।